সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন যে এআই যারা ব্যবহার করতেছেন তারা কি ফাঁদে পড়ছেন না বিপদে পড়ছেন, এরকম একটা থাম্বনেল। যাই হোক, আসলে একটা জিনিস যখন তৈরি হয় তখন কিন্তু তার ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। যত বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার হয়েছে, আপনি হয়তো পজিটিভলি চিন্তা ভাবনা করে তার তৈরি হয়, কিন্তু অপোজিটে তার কিন্তু খারাপ দিকও আছে বা খারাপ ভাবে ইউজ হয়। তো এআই আসলে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতেছে এবং কিভাবে বিপদে ফেলতেছে, এই বিষয়টা আমি আজকে আলোচনা, হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ধরেন আমি প্রথমে বললাম যে একটা জিনিস যখন তৈরি হয় তার ভালো মন্দ দুই দিকই থাকে। যেমন একটা মোবাইল যখন আবিষ্কার হয়েছে তখন কিন্তু আমাদের অনেক উপকার হচ্ছে। এখন বর্তমানে বুঝতে পারতেছেন যে এই মোবাইলের কারণেই কিন্তু আজকে আপনি আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো মোবাইল যখন তৈরি হয়েছে, মোবাইলটা তৈরি করার কারণ যে তারবিহীন কথা বলা, যে আপনি এক জায়গাতে এক জায়গায় কথা বলবেন, সাথে সাথে কথা হবে, কি হবে, তারবিহীন। আগের মতো চিঠি বা টেলিফোনে যে একটা ব্যাপার ছিল সেটা নাই। তো যাই হোক, আবার মানুষ কিন্তু এখানে খারাপ দিকেও ব্যবহার করতেছে, এটা যে ছিনতাই, খুন, অনেক কিছু হচ্ছে, জুয়া, অনেক কিছু। তো আমি আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আপনারা যারা এআই ব্যবহার করতেছেন, চ্যাট জিপিটি কোন বা এআই এর অনেক ফাংশন আছে, তো ওখানে গিয়ে আপনি হয়তো কিছু ধারণা নিতে চাচ্ছেন, সেখানে যে ধারণা চাচ্ছেন তারা সেই ধারণা দিচ্ছে। আবার আমি এখানে দেখছি যে অনেক ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হচ্ছে। একটা প্রশ্ন লিখে দিলেন, সেখানে অনেক উত্তর চলে আসতেছে, সুন্দর সুন্দর। অনেক অঙ্ক করে দিলেও সেখান থেকে চলে আসছে, সমাধান চলে আসতেছে। এতে কিন্তু অনেক উপকার। যারা বিশেষ করে এডিটিং এর কাজ করেন, টাইপের কাজ করেন, তাদের জন্য অনেক সহজ হয়ে আসছে জিনিসটা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেই অনেক ক্ষেত্রে কিন্তু এটা সহজ একটা পদ্ধতি হয়ে যাচ্ছে চ্যাট জিপিটির কারণে। তো যখন আপনি এর ভালো দিকগুলো দেখতেছেন, এর কিন্তু খারাপ দিক কিন্তু অনেক বড়। যারা বিশেষ করে মহিলা, মানে যারা মেয়েরা, তারা যদি এই চ্যাট জিপিটিতে যখন সুন্দর করে আপনি একটা ছবি দিলেন, বলতেছেন এই স্টাইলে চেহারা ঠিক রেখে এই স্টাইলে ছবি চাই, কিন্তু সুন্দর মতো আপনার চেহারা ঠিক রেখে কিন্তু ছবিটা চলে আসতেছে। তো এখন আপনি যখন এই চ্যাট জিপিটি ঢুকে আপনি একটা ছবি এডিট করবেন, চ্যাট জিপিটি কে ছবি দিতে হবে আপনার, ওখানে দেওয়ার পরে তো আপনার ছবি তারা কাজ করে দেবে। তো দেওয়ার পরে এই ছবিটা কিন্তু চলে গেল তাদের কাছে। ওখান থেকে কিন্তু যেগুলো মানুষ যেগুলো পদ্ধতিতে ওটা ইউজ করতে পারে। ধরেন আপনাকে ছবি এডিট করছেন, কিন্তু আপনার চেহারা দিয়ে একটা খারাপ কোনো ছবি বা ভিডিও তৈরি করলো, যা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এখন দেখা যাচ্ছে যে অনেক জুয়ার অ্যাডে কিন্তু মহিলাদের ঢুকাই দিচ্ছে এআই এর মাধ্যমে। আগে ভিডিও করতো জুয়ার অ্যাপস, মানে অ্যাড গুলো যে আসতো ফেসবুক ইউটিউব ঢুকলেই তো ঝামেলার মধ্যে পড়া লাগে। তো যখন আসতো তখন কিন্তু অনেক মানুষ এই ভিডিও গুলো করে করে তারা প্রমোশন করতো, কিন্তু এখন আর সেটার প্রয়োজন নাই। এখন এআই দিয়েই কিন্তু এই জিনিসটা চালাচ্ছে। তো কার চালাচ্ছে, মানে আমি যে একটা চালাচ্ছি বা আমার চ্যানেল থেকে হোক বা যে থেকে হোক, কিন্তু আমার শেয়ারে কিন্তু আমি দেবো না। দেখবো যে একজন মেয়ের, ভালো একটা মেয়ের ছবি দিলাম, ভালো একটা ভিডিও বানালাম, মানে এই জুয়ার অ্যাড দেওয়ার কারণে, বা অনেক নেকেট ছবি, খারাপ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আপনার চেয়ারে ইউজ করে কিন্তু এটা ব্যবহার করতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো বিশেষ করে যারা মহিলা তারা এই থেকে দূরে থাকাটাই উত্তম। আপনি হলো চ্যাট জিপিটির কাছে উপকারটাই শুধু নেন, অপকারে যান না। মানে কোনো ছবি এডিট করবেন না। আপনি কোনো সমস্যাতে আছেন যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন বা আপনি একটা চাকরি করবেন, কি কি করলে আপনি চাকরিটা পাবেন বা কি কি করলে চাকরিটা সুবিধা হবে, বা ব্যবসা করতে গেলে কি করলে এই ব্যবসাটা আমার হলো সুবিধা হবে। ধরেন আপনি ডিমের ব্যবসা করবেন, এবার লিখে দিলেন, যে চ্যাট জিপিটি লিখে দিলেন যে আমি একটু ডিমের ব্যবসা করতে চাই, আমার প্রোফাইল এত, কিভাবে শুরু করতে পারি। তখন আপনাকে ধাপে ধাপে তারা জানাবে যে আপনি প্রথমে এখান থেকে ডিম কিনবেন, এইখানে বিক্রি করবেন। মানে সচরাচর জানেন, কিন্তু অনেক টিপস তারা দিবে যেটা আপনি জানেন না, সেটাতে আপনার দ্বারা উপকার হবে। বা আপনি এটা চাকরি করবেন, যে এই চাকরি করতে চাচ্ছি, আমার যোগ্যতা এত, তো কিভাবে কি করলে আমি চাকরিটা পাবো, তখন কিন্তু আপনাকে তারা সুন্দর করে একটা মানে চার্ট দেবে যে এই জিনিসটা ফলো করলে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বা আমি এই চাকরি করি, তো আমার অসুবিধা হয়, কি কি করলে আমার এই ক্ষেত্রে আমার সুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু তারা সুন্দর ইয়ে দিয়ে দেবে। তো এটাকে ব্যবহার করেন। আবার দেখবেন চ্যাট জিপিটি, এটা কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করে না, এটা রবট নিয়ন্ত্রণ করে। দেখবেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গোনেন,
1 কোটি পর্যন্ত বলেন, তো 1 কোটি 1 লক্ষতে আমি যাচ্ছি না, 100 পর্যন্ত যাচ্ছি না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনতে বলছি চ্যাট জিপিটি কে, 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন। আমি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত তাদেরকে অনেকবার শেখানোর চেষ্টা করছি। তো এটা কিন্তু রোবটের দ্বারাই পরিচালিত হয়। তো যাই হোক, আপনি শুধু এর উপকারটাই নেবেন, অপকারের দিকে যাবেন না। বিশেষ করে মহিলারা, আর বিশেষ করে যারা অনলাইন জগতে কাজ করেন, তারা একটু সাবধানে করবেন, যাতে আপনার কিছু ইউজ করে যাতে খারাপ কাজে ব্যবহার না করতে পারে। এটাই ছিল আমার আজকের মানে আপনাদেরকে জানানো। তো এআই ভালো, অনেক ক্ষেত্রে ভালো, অনেক ক্ষেত্রে খারাপ। তো আপনারা সেই বুঝে শুনে সুন্দরভাবে এটাকে ইউজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।